হাই বন্ধুরা, আমি কতটা কেটে নিচ্ছি। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কাঁঠাল। তো আমাদের গ্রামে আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় কতু, কোনো কোনো জায়গায় বলা হয় এসর। তো আমি আজকে এই কতু দিয়ে একটি সবজির তরকারি রান্না করে দেখাবো, নিরামিষ। তো তোমরা আমার সাথে থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি কতটা কেটে নিচ্ছি। তাতে আমার হাতে আঠা পড়বে না। দিয়ে দিচ্ছি কাঁঠালের কুচো, দিয়ে দিচ্ছি কিছুটা আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কালারের জন্য, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। ঝোলটা ফুটে গেছে, প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আরেকটা কথা বন্ধুরা, যদি আপনারা এই কতু ভালো করে সিদ্ধ করতে চান তাহলে আপনাকে এরকম গরম পানি দিতে হবে। যতটুকু পরিমাণে দেন এরকম তরকারির পাতিতে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে রাখলে অনেক তাড়াতাড়ি এটা সিদ্ধ হবে। প্রায় হয়ে এসেছে।
ঝোলটাও ঘন হয়ে এসেছে। বন্ধুরা, এই কাঁঠালের কচু আপনারা অন্যভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। যেমন ধরেন মাংস, গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে। তো আমি আপনাদের পরবর্তীতে আবার মাংস দিয়ে রান্না করে দেখাবো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো, রান্না বান্নায় আপনাদের সহযোগিতা করব। আমার চ্যানেলটা সবসময় দেখবেন। দেখুন এই মশলাগুলো সব কিছু দিয়ে এরকম করে সিদ্ধ করে নিয়েছি সব কিছু দিয়ে। এখন আমি তেল দিয়ে এটা পরবর্তী ধাপ আপনাদের দেখাবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, শুকনো মরিচটা আমি কালো করে ভেজে নেব। এলাচ, লং, গোলমরিচ, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি রসুন একটা, দিয়ে দিচ্ছি জিরা, বন্ধুরা আমি এখানে কোনো পাঁচফোড়ন ব্যবহার করছি না, এখানে শুধু মাংসের মশলা ব্যবহার করছি, কারণ এটা খেতে অবিকল মাংসের মতো লাগে। আমি সব শেষে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আমি পরিবেশন করছি কচুর নিরামিষ।